السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমানদের দলভুক্ত হয়ে আল্লাহর বিধান পালনার্থে আল্লাহর ঘরে জুমার দিন সৈয়দুল আইয়ামে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া করুণা নিয়ামতের সীমা নেই। যেদিকে আমরা তাকাই যা কিছু আছে সবই আল্লাহ তাআলার দয়া করুণা। আর সবথেকে বড় করুণা দয়া ঈমানদার হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমানের ওসিলায় নেক আমল দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এটি হলো আমাদের সফলতার মাপকাঠি। আমরা আগেও বলেছি, সবাই আলহামদুলিল্লাহ জানেন, তারপর একটু মনে করিয়ে দিই যে আমরা বর্তমানে যে হায়াত জীবনে আছি এটা আমাদের চূড়ান্ত জীবন হায়াত না। এটা খুব ভালো করে বিশ্বাস করতে হবে। শুধু মুখরোচক কথা বলতে হয় বলছি, শুনতে হয় শুনছি, তা নয় কিন্তু। কারণ এই মূলনীতিটা আমাদের মধ্যে গেঁথে গেলে আমাদের অনেক সমস্যা বা সব সমস্যাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই যত সামাজিক দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ সব কিছুর মূলে হলো যে আমাদের মধ্যে দুনিয়াটা গেঁথে বসেছে। দুনিয়াটাই চূড়ান্ত, মানে দুনিয়ায় কিছু পাওয়াটাই আমাদের বড় কিছু। আর যা চাচ্ছি না পেলে মনে করছি যে সব শেষ হয়ে গেল, কি হলো জীবনটা, জীবন রেখে লাভ নেই। যেমন বিভিন্ন সুইসাইড হয়, আত্মহত্যা হয়। কেন করে তারা? এক একটা এইম তাদের হয়, সেটা যদি না পায় তখন সে মনে করে যে এই জীবনের আর মূল্য নেই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এমনকি অনেক ভালো ভালো মানুষ, নামাজি, রোজাদার, শিক্ষিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারাও অনেক সময় পারিবারিক সামাজিক অনেক দ্বন্দ্ব ঝামেলায় অনেক সময় মানে এই ধরনের কাজ করার মতন কথা বলে ফেলে। হয়তো করবে না ইনশাআল্লাহ, কিন্তু মনে হয় যে সে মনে করে যে করলে মনে হয় ভালো হয় বা করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এগুলো সব হচ্ছে ঈমানের সাথে সাংঘর্ষিক বা বিশ্বাস দুর্বলতার কারণে। তো যাই হোক, তো রমজান মাস এটা সব মাসই ইবাদতের, তবে এটা হলো বিশেষ ছাড়। যেমন আপনারা ব্যবসা করেন, অনেক সময় কোম্পানিতেও বিশেষ ছাড় দেওয়া হয় না? তবে ছাড়ের আবার দুনিয়াবি রেওয়াজ আছে। 50% বাড়িয়ে 30% লেস, নাকি? ওই রকম ছাড় নয়। আল্লাহ তাআলারটা আসলেই ছাড়, বলি আলহামদুলিল্লাহ। মূলত তো ছাড় মানে কি, যে আমাদের তো কিছুই নেই, যা আছে সবই আল্লাহ তাআলার। শুধু এটাও আবার আল্লাহর নিয়মে একটু চলবো। আমার মুখ আল্লাহ দিয়েছেন, জ্ঞান আল্লাহ দিয়েছেন, খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু জিনিস অখাদ্য সমাজে আছে, মানুষ কেউ কেউ খায়, আল্লাহ বলছেন না এগুলো খাওয়ার জিনিস না, হারাম। আর কিছু জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, যেটা খাবার উপযুক্ত, যেটাই হালাল খাবার বলা হয়। তাহলে একজন মুমিন হালালকে হালাল বিশ্বাস করে সে খাচ্ছে বিসমিল্লাহ বলে। খাবারটা কে দিলেন? আল্লাহ। আমার মুখকে দিয়েছেন, শক্তিকে দিয়েছেন। আমি আল্লাহর নামে আল্লাহর দেওয়া জিনিস খাচ্ছি,
আমার উপকার হচ্ছে আল্লাহর দেওয়া, এই দেহটাও আমার আল্লাহর দেওয়া। সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন তোমার এইটার জন্য আরও পুরস্কার দিয়ে দেবো, যে জান্নাতের ফল খাবানোর ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো রমজান তো পুরোটাই রহমত, বরকত, মাগফিরাতের মাস। যদিও কিছু কিছু বর্ণনার দ্বারা সমাজে প্রচলন হয়ে গেছে ভাগ করা, যে প্রথম 10 দিনেই, দ্বিতীয় 10 দিনেই, তৃতীয় 10 দিনেই। তো আসলে এই ভাগটা জরুরি না, বা এই ভাগটা অত নির্ভরযোগ্য না। পুরো মাসটাই রহমত, বরকত, ক্ষমা সম্পৃক্ত এবং এর দ্বারা ভরপুর আছে বলে আলহামদুলিল্লাহ। শুধু রমজান কেন, সারাটা বছরই, সারাটা মুহূর্তই একজন কাফের মুশরিক বিশ্বাস করে দৃঢ়তার সহিত অন্তর দিয়ে সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে ইসলামের অন্য বিধানগুলো সে বিশ্বাস করে ফেলেছে, যে কোনো মুহূর্তে, যে কোনো মাসে, যে কোনো সময়, দিন রাত, এই বলার পরে যদি কোনো ওয়াক্ত নামাজ সে পড়ার হায়াত নাও পায়, এই অবস্থায় মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। রমজানও পায়নি, নামাজও পায়নি, রোজাও পায়নি, যাকাতও পায়নি, পীর সাহেবও পায়নি মুরিদ হওয়ার জন্য, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলার দিন সহজ, কিন্তু আমরা জটিল করে ফেলি। আর সাধারণ মানুষের দোষ থেকে আমাদের মতন হুজুর যারা আছে, আমাদের দোষ বেশি, কারণ আমরাই উপস্থাপন করি জটিল করে। বাবা, আল্লাহর ওলি হওয়া খুব কঠিন ব্যাপার। এখন আমি যদি কঠিন বলে ফেলি, তার ছাত্র আর কি বলবে? আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। বিড়ি খাওয়া সহজ না খেজুর খাওয়া সহজ? হ্যাঁ, কোনটা সহজ বলেন? তাহলে বিড়ি খেলে গোনা হয়, খেজুর খেলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়, হালাল খেয়াল করে খাওয়া হয়, হালাল টাকা দিয়ে খাওয়া হয়, শরীরে এনার্জিও আসবে, হ্যাঁ, কি বলে আপনার ক্যালসিয়ামও আসবে, ভিটামিনও আসবে, সুগারও আসবে, সাথে সাথে আমল নামাতে সওয়াবও লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ওলি হওয়া কঠিন না, কিন্তু শয়তান আমাদেরকে এই সহজ কাজটা কঠিন করে দেখায়। আর কঠিন কাজ মানে খারাপ কাজগুলো আমাদের কাছে আকর্ষণীয় করে দেয়। এটা হলো শয়তানের। যেমন চোখে চশমা, যদি রঙিন চশমা পরে কি দেখব? দুনিয়া রঙিন নাকি চশমার জন্য রঙিন? তো শয়তান আমাদের চোখে রঙিন চশমা দিয়ে দেয়, খারাপ জিনিসগুলোকে ভালো করে দেখে। এখন তো বিভিন্ন পাওয়ারফুল ক্যামেরা বের হয়েছে, ওই ক্যামেরা দিয়ে বুড়োকে জোয়ান বানিয়ে যাচ্ছে, আছে না? নাই, ক্যামেরা দিয়ে। এমনি মানুষ আগে মেকআপ করতো, এখন ক্যামেরা দিয়ে এই ছবিটাকে মেকআপ করে যে জানা তাকে সেরকম সাজানো যায়। তো শয়তান ঠিক আমাদেরকে ওইভাবে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন আমাদের জন্য, যেগুলো ক্ষতিকারক, সেগুলো আমাদের কাছে বিভিন্ন যুক্তি দিয়ে আকর্ষণীয় করে তোলে। কাদের? যারা আল্লাহ সম্পর্কে গাফেল, দিন সম্পর্কে গাফেল, আখেরাত পরকালে চিন্তা যাদের মধ্যে নাই, তাদের মধ্যে শয়তান এটা প্রভাব ফেলতে পারে। সবার জন্যই চেষ্টা করে, কিন্তু প্রভাব কাদের মধ্যে পড়ে? এদের মধ্যে। যেমন ওয়াটারপ্রুফ জ্যাকেট যার গায়ে থাকে, পানি লাগে উপর দিয়ে চলে যায়। তো ওই রকম ইমান প্রুফ যার আছে, আমল প্রুফ আছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে পেয়ে বসে না। আর যার ইমান আমলে ত্রুটি আছে, ওয়াসওয়াসাটা পেয়ে বসে। শয়তান সবার জন্যই ওয়াসওয়াসা দেয়, নবীকেও বাদ দেয়নি। নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ সবার কাছেই যায়। তো যাই হোক, তো রমজান শুরু হতে না হতেই চলে গেছে প্রায়, আর সামান্য কয়দিন আছে, 8 দিন ম্যাক্সিমাম সম্ভবত। একটা জুমা পাবেন, শনিবার বা রোববার ম্যাক্সিমাম আপনার ঈদ হয়ে যাবে। তো এই শেষ 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। পুরো মাসটাই রহমতময়, বরকতময়, ক্ষমাময়। বিশেষ করে এই 10 দিন, এই 10 দিন কেন গুরুত্বপূর্ণ? যে এই 10 দিনের ভেতরে একটা রাত আছে। কি রাত? কি নাম? কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর বাংলা মানে কি? নির্ধারণার রাত, বাজেটের রাত। কিসের রাত? বাজেট বাংলা, ইংরেজি হয়ে গেছে। নির্ধারণা, তাকদীর, যে আল্লাহ তাআলা এই রাতে নির্ধারণ করেন। সারা বছরের বিভিন্ন বিষয় চূড়ান্ত নির্ধারণা হয়। সবসময় আল্লাহ তাআলার পরিকল্পনা আল্লাহ তাআলা করে থাকেন, তবে এই রাতটা ব্যাপকভাবে
বিশেষ একটা পরিকল্পনার রাত, এজন্য কাদর বলা হয়েছে, লাইলাতুল কদর। আর এই রাতটা বরকতময়, সম্মানিত। রাতের বৈশিষ্ট্য হলো নির্ধারণ করা হয়, আর এর সম্মান হলো এই কারণে এটাকে সম্মানিত করা হয়েছে, বরকতময় করা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা এই রাতের আরেকটি কথা বলেছেন যে কোরআনুল কারীম নাজিল হয়েছে লৌহে মাহফুজে, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এইভাবে বিভিন্ন বিষয় আছে। তো সংক্ষেপ কথা হলো এগুলো মৌলিক কিছু ধারণা। ইবাদতটা কি করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদতের কথা বলেছেন। সারা রাতই, সারা বছরই ইবাদত আছে, তবে এই রাতের বিশেষ মর্যাদা হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ তাআলা এই রাতে বিশেষভাবে ক্ষমা করে থাকেন, বিশেষভাবে নির্ধারণ করে থাকেন। কোরআনুল কারীমে যে সূরা আমরা তেলাওয়াত করেছি সবাই জানি, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিনাল। এই রাতটা সম্মানের দিক থেকে বলা হয়েছে হাজার হাজার মাস থেকেও এটা সম্মানিত, উত্তম। সুবহানাল্লাহ, হাজার হাজার মাস থেকেও এটা উত্তম। কেন? যে ফেরেশতারা এখানে অবতীর্ণ হন আল্লাহ তাআলার হুকুমে, দুনিয়ায় এসে বিভিন্ন ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার হুকুমে। এই জন্য আল্লাহ তাআলা এই রাতটা ফজর পর্যন্ত শান্তিময় করে দিয়েছেন, শান্তিময়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে এই রাতটা শান্তিময় রাত। এই রাতে আল্লাহ তাআলা বাজেটের ব্যবস্থা করেন, কাজেই এই রাতে চাক না চাক বাজেট হয়ে যাবে, তবে চাইলে আরও ভালো। আর আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য মূলত আমাদেরকে অপেক্ষা করার কোনো দরকার নেই, বা অপেক্ষা করা ঠিক না। যে আমরা মনে করব যে কদরের রাতে চাইব, মক্কা শরীফে যেয়ে চাইব, মদিনা শরীফে যেয়ে চাইব, অথবা শবে বারাতে চাইব, এই ধারণাগুলো আমাদের খুবই ভুল ধারণা। আমরা যখন যেখানে যেতে পারলাম, যখন যেটা পেয়ে গেলাম ওইটাকে কাজে লাগাবো, কিন্তু ইমানদার কিছু পাওয়ার জন্য অপেক্ষা করবে না যে অমুক সময়ে যখন যা দরকার তখনই আল্লাহর কাছে চাইবেন। সুবহানাল্লাহ, যখন যা দরকার তখনই আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারণ আল্লাহ তাআলার গুণ হলো, আল্লাহ নবী বলছেন যে মানুষ মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, কষ্ট পায়, রাগ করে। যত বড় কাছের মানুষ হোক, বেশি বললে মানে একটা লিমিট থাকে তার, কিছু ছাড় দিল, এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়। এত বলে নাকি, এত চাই নাকি? হয় না, হয় না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, আত্মীয় স্বজন, বন্ধু। কিন্তু আল্লাহ তাআলার কাছে বান্দা যত চায় আল্লাহ তাআলা তত খুশি হন। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এই জন্যই ভালোবাসেন যে বান্দা জানে যে আমি তাকে দিতে পারি, কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ, এই বিশ্বাসটা বান্দার আছে। এই জন্যে যত রকমের বিপদ আপদ হোক, দুনিয়াবি উপকরণ আমরা ব্যবহার করব, এটা দরকার আছে, এটা নাজায়েজ না, বরং এটা কোনো কোনো সময় ফরজ। যদি মনে হয় যে ঝুঁকি আছে, নিরাপত্তা বাহিনী রাখা। যদি জানতে পারেন অমুক জায়গায় গেলে সমস্যা আছে, ওখানে না যাওয়া, এগুলো ফরজ। কিন্তু তার মানে এটা না যে ওরা মেরে ফেলবে, ওরা ক্ষতি করবে, ওরা এটা করবে। আমরা দুনিয়াবি নিয়ম মানব, সেটাও শরীয়তের বিধান, কিন্তু ভরসা হবে কার উপরে? কারণ আমার দেহরক্ষীও রক্ষক ভক্ষক হয়ে যেতে পারে। যে দেহ রক্ষা করার জন্য আমি দিয়েছি ওই আমাকে শেষ করে দিতে পারে। যে যাকে আমি শত্রু মনে করছি সে আমার প্রিয় বন্ধুর কাজ করতে পারে, আবার যাকে চির বন্ধু মনে করেছি সেই গাদ্দারি করে আমার ক্ষতি করতে পারে বা করে। সমাজে আছে না, বহু আছে এরকম। সেজন্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে কোনো সৃষ্টির প্রতি ভরসা করা যাবে না, এদেরকে নিয়ে চলতে হবে, কিন্তু ভরসা হবে কার উপরে? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করো যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভরসার জায়গাটা হবে আল্লাহর দিকে। দুনিয়ারই কাজ থাকবে, সেনাবাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা বাহিনী, ব্যক্তিগত সিকিউরিটি, এই অফিস সে অফিস, ব্যাংকে টাকা কী বলে জমা করা, শুধু ব্যাংকে না, শরিয়া মোতাবেক যদি নিরাপত্তার জন্যে, যেহেতু ব্যক্তিগতভাবে বাড়িতে হিউজ পরিমাণ রাখার বাধ্যবাধকতা আছে, নিয়ম, সেই জন্যে যদি নিরাপত্তা থাকতো বলতাম না ব্যাংকে রাখার জন্যে। কারণ ইসলামী আইন অনুযায়ী প্রত্যেক মানুষ স্বাভাবিকভাবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়মটা কি, জনগণকে রাষ্ট্র নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজের সম্পদ নিয়ে নিরাপদে থাকবে।
আমার জিনিস আরেকজনের কাছে দিয়ে আমি আমানত রেখে নিজে কাগজ নিয়ে ঘুরে বেড়াবো, আমার অনেক সম্পত্তি আছে, এটা একদম ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। দোকানে 10 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, আমার অনেক টাকা আছে, হাতে একটা চেক, অনেক টাকা আছে আপনার, ফকির, ডিক্লারেশন হলে কিচ্ছু নাই, ঘোরার দিন। এগুলো ধোঁকাবাজি অর্থনীতি। আর ইসলামের অর্থনীতি হলো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত সম্পদের মালিক হয়ে স্বাধীনভাবে সে তার সম্পদ ব্যবহার করবে, রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা দেবে। সুবহানাল্লাহ বলে, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর বর্তমানে যা চলে সব ধোঁকা। আপনার শিয়াল বলছে আপনার মুরগি আমার কাছে দেন, পেটে রেখে দিই, নিরাপদ থাকবে, কেউ নিতে পারবে না। তো যাই হোক, তো মূল কথা হলো যে আমরা দুনিয়াবি সিস্টেম মানব না সেটা না, কিন্তু ভরসা হবে কার উপরে? চাইতে হবে কার কাছে? অপেক্ষা নয়। তবে যেটা পেয়ে গেছেন এই আজকে রাত থেকেই বা গত রাত থেকে শুরু হয়ে গেছে, তাই না? বা আজকে রাত থেকে শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে 19-এর রাত, এরপরে 23-এর রাত, এরপরে আপনার এভাবে বেজোর রাতগুলো আছে। রাত একটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই একটা রাত খোঁজার জন্য অন্তত 5টা রাত মেহনত করা উচিত। 10টাও করতে পারেন, তাতে লাভটা কি? বলবেন হুজুর রাত তো একটা, এতদিন কষ্ট করবো কেন? রাত একটা, যে কোনো একটা রাত নিয়ত করে করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই লাইলাতুল কদরের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। তবে একটা মজার জিনিস আছে, যদি আমি এই 10টা রাত লাইলাতুল কদর অন্বেষণে মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা আশা করি আপনাকে 10টা কদরের সওয়াব দান করবেন। যেহেতু আপনি সবগুলো রাতই খুঁজছেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইতিকাফ করতেন, যাতে করে খোঁজাখুঁজির আর কোনো ত্রুটি না থাকে। কারণ বাইরে থাকলে দুনিয়াবি কিছু কাজে কিছু সময় না যাবেই, অল্প হলেও যাবে, কিন্তু মসজিদে থাকলে আর ওই সময়টা যাবে না, কথাবার্তাও বন্ধ থাকবে, দুনিয়াবি কোনো মানে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কাজে দরকার হবে না। সেজন্য আলহামদুলিল্লাহ যারা ইতিকাফ করতে পেরেছেন 10 দিনের, আলহামদুলিল্লাহ। তবে যারা 10 দিন পারেননি, এখনও সময় আছে, 7 দিনের সময় আছে, 5 দিনের সময় আছে, 3 দিনের, 1 দিন হলেও করা যায়। এগুলো নফল পর্যায়ে, সর্বোত্তম 10 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যে বিষয়টা কি দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আসলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন লাইলাতুল কদর তুমি অন্বেষণ করবে বা পেয়ে যাবে বা অন্বেষণ করবে, এই দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়াল, ক্ষমাময়, আপনি আমাকে কি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করতে বলেননি, হে আয়েশা তুমি নিয়ত করো আমি আমার নবীর দিকে মোতাওয়াজ্জহ, আমার নবী আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ, তারপরে দোয়া করো। এত ঝামেলা নেই। আমাদের সমাজে পীর মুরিদের নামে কিছু বাড়াবাড়ি কথা আছে। এমনি করে কদিন আগে শুনলাম নামাজে নাকি একজন নিয়ত করছে কোনো এক মসজিদে। আমি এমনি কি করে বলতাম যে এরকম করেন কিনা, বাস্তবে দেখেন ও শুনে করলো কিনা আমি জানি না। কোনো এক মসজিদে ইমাম সাহেব নিয়ত করছেন, আমি আমার পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জহ আছি, আমার পীর সাহেবের ওসিলায় কাবার দিকে মোতাওয়াজ্জহ আছি, আল্লাহু আকবার। আমার মনে এই প্রথম শুনলেন আপনারা, নাউজুবিল্লাহ পড়ে। আমি নিজের কানে শুনিনি, তবে আমার খাদেমরা কোনো এক মসজিদে নামাজ পড়তে যে আমাকে এসে বর্ণনা করছে, হুজুর এই মসজিদের এই অবস্থা, যে ইমাম সাহেব এইভাবে নামাজে নিয়ত করছে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে নামাজ শয়তান। দেখেন এই লোকটা এই নিয়তে নামাজ পড়া মানে কিয়ামত পর্যন্ত তার হায়াত না, যত হায়াতে নামাজ পড়ুক একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। কারণ পুরো সালাতটাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। নবীর সাহাবারা নবীর পিছে দাঁড়িয়েও বলেননি যে আমি নবীর দিকে মোতাওয়াজ্জহ হয়ে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়েছি। আর এ বেটা নামাজে দাঁড়িয়ে বলে কিনা পীর ওখানে নাই, তো থাকলেও একটা কথা ছিল, পীরও নাই, সে নামাজে দাঁড়িয়ে পীরের দিকে দিয়ে কাবার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করে। দেখেন শয়তান কিভাবে মোড়ক। এখন সে নামাজ পড়ছে, সবাই বলবেন খুব নামাজি, এই নামাজের মূল্য নেই। কাবা শরীফও তো তাওয়াফ করেছে, আবু জেহেল আবু লাহাব তাওয়াফ করেছে, হজ করেছে, উমরা করেছে, কাজ হয়নি, কারণ ঈমানে গন্ডগোল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা শিখে নিলাম এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। আরেকটা কারীমও বলা হয়েছে কোনো বর্ণনায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, মানে হলো আল্লাহ আপনি ক্ষমাশীল, দয়াল, ক্ষমাময়,
আমাকে কি করেন, ক্ষমা করে দিন। ফাফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই তারাবির পরে, 2 রাকাতের পরে, 4 রাকাতের পরে, তাহাজ্জুদের সময়ে ব্যক্তিগতভাবে এগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটা পরামর্শ, এই নামাজের তারাবি নিয়ে অনেক কথাবার্তা আছে ভাই, সেগুলো অত বিস্তারিত আমি বলতে যাচ্ছি না। অন্তত এই শেষ 10 দিনে আমরা আর মানে অবহেলা না করি। অনেকে মসজিদে 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে চলে যান। গুনাহ হচ্ছে না, তবে নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। রাকাত যাই হোক, যে যেই মসজিদে যে রাকাতই পড়ুক, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। ইমাম সাহেব শুরু যা করলেন, 10 রাকাত হোক, 8 রাকাত হোক, কারণ হারামে সম্ভবত এবার কত হচ্ছে আমার মনে নেই, 10 রাকাতও কোনো কোনো সময় হয়েছে, আগে 20 রাকাত হয়েছে। তো যাই হোক, ইমাম সাহেব যত রাকাত পড়েন মসজিদে তত রাকাত পড়বেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তার সারাটা রাতের ইবাদত আল্লাহ তাআলা গণ্য করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা, 20 রাকাত হলে 20 রাকাত, 8 রাকাত হলে 8 রাকাত, 10 রাকাত হলে 10 রাকাত, কথার কথা 6 রাকাত হলে 6 রাকাত। এরপরে যদি আপনার আরও সুযোগ থাকে, শেষ রাতে আবার নিজের মতন করে পড়েন। কিন্তু মাঝখানে চলে গেলে এই বড় নিয়ামতটা পাওয়া যাবে না। মাঝখানে চলে গেলে এই বড়, যেহেতু হাদিসের ভাষা, নবী বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা। আর শেষ 10 দিন আরেকটু আমরা, বাস্তবতা এটাই যে আমরা যে বাড়িতে খুব বেশি একটা আদায় করতে পারি না, মসজিদে আমরা এই সময়গুলো কাটাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর যাকাতের ব্যাপারে বারবার বলা হয়েছে, আপনারা যাকাত ফিতরাগুলো সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবেন। অনেক সময় নিজের ভাইও জাকাত পেতে পারে, নিজের বোন জাকাত পেতে পারে, বাবা মা জাকাত পেতে পারে না। কারণ আপনার যা সম্পত্তি আছে, জাকাত তো বাঁচলে দেবেন, তো বাঁচলে সেই সম্পত্তি আপনার বাবা মাকে হাদিয়া দেবেন, তাদের হক আদায় করবেন, এটাই আপনার সব থেকে বড় ইবাদত। সুবহানাল্লাহ। কাজেই বাবা মার জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই, বরং বাবা মা নিডি হলে সন্তানের প্রতি, বিশেষ করে ছেলেদের প্রতি, তাদের ভরণ পোষণ ফরজ হয়ে যায়। কি হয়? কি হয়? ফরজ হয়। আল্লাহ হেদায়েত করুক। আমাদের সমাজে কিছু মানুষের আছে, নিজের বউ ছেলে মেয়েদের প্রতি লক্ষ টাকা ব্যয় করলেও বাবা মার কাছে 1000 টাকা খরচ করতে রাজি না। আপনারা মনে চেনেন না এরকম মানুষ, সমাজে আছেন না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। হ্যাঁ, নিজের বউ সন্তানকে দেবেন, এটাতে কোনো নাজায়েজ না, ওইটাও সওয়াব। তবে তার থেকেও বেশি সওয়াব হবে তাদের হক নষ্ট করে না, প্রত্যেকের হক আদায় করে। এখানে সাংঘর্ষিকতা নেই যে আপনার বউকে দিলে মা পাবে না, মাকে দিলে বাবা পাবে না, না, সেটা না। বউয়ের হক বউ আদায় করবেন, মায়ের হক মায়ের আদায় করবেন, সন্তানের হক সন্তানের আদায় করবেন। প্রত্যেকেরটা আলাদা আলাদা স্বতন্ত্র জিনিস, এখানে সাংঘর্ষিকতা নেই যে একটা হলে একটা হবে না। সেজন্যে যাদের ভুল হয়ে গেছে, এই রমজানে আমরা তওবা করি, রাতে তওবা করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আর আজকে ইনশাআল্লাহ সবার দাওয়াত থাকছে, আপনারা আসরের জামাত এখানে পড়ার চেষ্টা করেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা এবং দোয়া, ইফতার মাহফিল হবে ইনশাআল্লাহ। সবার দাওয়াত থাকছে, সেই সময় দোয়া হবে। দোয়া সব সময় হচ্ছে, আমরা দোয়া করি, বিভিন্ন রেওয়াজ আমাদের আছে, সেই হিসাবে আমরা দোয়া করি। যত ভাই বোনেরা দোয়া চেয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে, আল্লাহ তাআলা সকলের সমস্যা সমাধান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আসলে আসি, অনেক ভাইয়েরা এখন আসছি, খুব একটা ব্যস্ত ছিলাম না, আশপাশে ঘোরাঘুরি করেছি, আড্ডা দিয়েছি, বসেছিলাম বাড়িতে, এই বেরোবো বলে সময় নষ্ট করেছি। অনুরোধ, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আর এগুলো আমরা না করি, যেহেতু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। বাংলাদেশে অনেক নিয়ামতের একটি হলো যে সরকারিভাবে জুমার দিন ছুটি, বলি আলহামদুলিল্লাহ। অনেক শরিয়া রাষ্ট্রেও নেই, এটা ফরজ ওয়াজিব না। দুবাই, আমিরাত, এই সমস্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, শরিয়া আইন চলে, কিন্তু জুমার দিন ছুটি না, নামাজের বিরতি আছে। নামাজের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা বিরতি দেয়, কিন্তু আম ছুটি না। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ জুমার দিন ছুটি, তার মানে ইবাদত করতে চাইলে অনেক ভালোভাবে করা যায়, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ছুটিটা পেয়ে সময়টা নষ্ট করি, কাজে লাগাই না। যদি লাগান সেটা ভিন্ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জুমার আগে আমরা সময় নষ্ট করি। ফজর থেকে এই 12-11টা পর্যন্ত অনেক লম্বা সময়, সারা রাত না ঘুমালে এই ঘুমালেও হয়ে যায়। আমরা 11টায় উঠে একটু গোসল করে সুন্দরভাবে 11:30টার মধ্যে যদি মসজিদে চলে আসি, নামাজের পাশাপাশি সাথে সাথে মোটামুটিভাবে উট দান করার মতন সওয়াব হবে। আর্থিক মূল্যায়নে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দান করার মতন সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলে। দেরি করলে আর একটু সওয়াব কম।
তাহলে আমরা এগুলো বিশ্বাস করতে হবে আমাদেরকে। এগুলো সহিহ হাদিসের কথা, এগুলো বানোয়াট কথা না, এগুলো সহিহ হাদিসের কথা, নির্ভরযোগ্য আমল। কাজে আমরা জুমার দিনে আমার যুবকদের বলি, ছাত্র ভাইদের বলি, বাবারা তোমরা আগে আগে চলে আসবে, তোমরা এসে মুরব্বীদেরকে উৎসাহ দেবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কাজে আমার যুবক ভাইরা সকলেই এবং মুরব্বীরা আগামী জুমা থেকে ইনশাল্লাহ আমরা আগে আগে চলে আসব, তাফসির শুনবো, আলোচনা শুনবো, জুমার সালাত আদায় করব, নেক আমল বেশি করে করব, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত, সূরাতুল কাহফ জুমার দিনে পড়া খুবই গুরুত্বপূর্ণ, রাতেও পড়তে পারেন। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে, সন্ধ্যের পর থেকে আসরের আগ পর্যন্ত এটা হলো জুমা। জুমার দিনে মাগরিবের পরে কিন্তু জুমা থাকে না, আবার অনেকে ভুল করে। কাজে এই আমলগুলো খেয়াল করতে হবে ইনশাল্লাহ। এরপরে মাদ্রাসা বিল্ডিংয়ের কাজ চলছে, নতুনভাবে আমরা কোঠা করছি ছাত্রদের, অসহায়। আমরা শুধু এতিম এতিম মনে করি, আসলে যাকাত শুধু এতিমের জন্য না, অসহায় নিডি, এতিম না হলেও অসহায় যারা আছে, মিসকিন, অসহায়, অসচ্ছল, এই ধরনের পরিবার এবং এই ধরনের বাচ্চাদের জন্য যাকাত দেওয়া আমাদের জরুরি। শুধু এতিম না, কারণ অনেক এতিম আছে তারা যাকাত দেয়, এতিম একটা আলাদা বিষয়, কিন্তু জাকাতের ফান্ড এতিম বলে কথা না। কিন্তু আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে, এতিম মানে বেশিরভাগ এতিম গরিব হয়, সেই জন্য এটা হয়ে গেছে। কিন্তু সব এতিম আসলে গরিব না, সব এতিম জাকাত নিতে পারে না। অনেক এতিম আছে জাকাত দেয়, সে এতিম কিন্তু সম্পদশীল, আছে না নেই? কাজেই আমরা শুধু এতিম মনে করব না, আমরা দুস্থ, অসহায়, অসচ্ছল, গরিব এদের ব্যাপারে সচেতন হবে। এদের মধ্যে এতিম থাকলে তো আরও ভালো, পাশাপাশি এতিম না হলেও সবার দিকে আমরা দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।